হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও আমাদের এখানের হিসাবে বেশি। বোঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরো একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তখন আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোন মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গা। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা, তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে। তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান 100টা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না। কত বড় নিকৃষ্ট বেয়াদব! কিন্তু বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ নেই। কত বড় নিকৃষ্ট! হায়, তোর মা তোকে শেখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছেলেরা, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও, আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দেগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি। দাজ্জাল, তুই তো হবি দাজ্জাল। কত নারী দেখবি বেটা, কত উলঙ্গ ছবি দেখবি। একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে, তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকী কাঁদবা, আর ঘর আর সংসার জাহান্নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন জ্বলবে। আমি বললাম, আমার নাম মনে রাখো। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির 24 ঘন্টার মেইন সাধনা, আমি এই নিয়েই পড়ি সারাদিন, সারা পৃথিবীর খোঁজ খবর, রিপোর্ট, এগুলা জানতে চেষ্টা করি। ওইখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে, তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করে, কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে, অস্থির ছবি দেখতে দেখতে। তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে, কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনে চাই নাফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না।
মা আমি তোমাকে ত্যাগ করলাম। নয়তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে গেলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোন দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নিরে? দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেক দিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানবো নি এটা? যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকুরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখেরাত পার হবে না বাপ, আখেরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরল, আগামীকাল আমি মরলাম, এমন আর কি। আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক আল্লাহর ওলির একজন মুরিদের সাথে নিয়ে উনি দাঁড়ায়া ছিলেন রাস্তার পাশে। তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়া মানুষ যাচ্ছিল। তো ওনার মুরিদ ওনার পিসা হুজুরের সামনে বলতেছিল, ওই আল্লাহওয়ালার সামনে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আহারে কার জানি লাশ, আহারে কার জানি জানাজা, সে বলছিল আর কি। তখন আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে, হয় তোমার লাশ নয় আমার লাশ। মানে এটা ভাবো, আজ হয়তো তার লাশ, আগামী দিন আমার লাশ, তারপর দিন তোমার লাশ। সিরিয়াল আসবে, নাম ঘোষণা হবেই, আজ না হয় কাল। প্রতিদিন প্রিয় ভাই, প্রিয় ছেলে, প্রিয় বাবা, প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে। প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায়, প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙে যায়, প্রতিদিন কবরে নওজোয়ান দাফন হয়, মাটিতে